ওয়েলকাম স্টুডেন্ট। আজকে কিছু শর্ট কোয়েশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি, এবং এই শর্ট কোয়েশ্চেনগুলি যদিও আমি কোনো অপশন দিইনি, কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলি এমসিকিউ ধরনের প্রশ্ন হবে। এবং এই কোয়েশ্চেনগুলি কাদের জন্য গুরুত্বপূর্ণ? তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর অবশ্যই তোমরা যারা নিট পরীক্ষা দিচ্ছ বা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছো যারা ভবিষ্যতে বা এখন বর্তমানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, যে পরীক্ষাগুলিতে জীবন বিজ্ঞানের বিভিন্ন প্রশ্ন হয়, তাদের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখেছি, নাম্বার 1, কোষ চক্রের কোন দশায় কোষে এটিপি অণু সংশ্লেষ ও সঞ্চয় লক্ষ্য করা যায়? আমি উত্তরগুলি লিখে দিয়েছি, কোনো অপশন দিইনি। তোমাদের সুবিধার্থে বলে রাখি, তোমরা ভিডিওটিকে পজ করে তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে রাখতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। এই উত্তরটি হচ্ছে G2 দশা। নেক্সট, দ্য রেজোনেন্ট রেকর্ডার দ্বারা আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের কোন ধর্মটিকে বুঝতে পেরেছিলেন? উত্তর হচ্ছে সংবেদনশীলতা। এটা এমন একটা ধর্ম যে ধর্মটি আচার্য জগদীশচন্দ্র বসু বুঝতে পেরেছিলেন তার দ্য রেজোনেন্ট রেকর্ডারের মাধ্যমে। নেক্সট, পাখির রেট্রিসেসে পালকের সংখ্যা কত? এই ক্ষেত্রে উত্তরটি হচ্ছে 12। স্তন্যপায়ী প্রাণীদের, এটা বিশেষ করে নিটের জন্য আমি বারবার বলছি, এই কোয়েশ্চেন নাম্বার 4টা নিট পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং ক্লাস 12-এর জন্য জুলজিক্যাল টাইম স্কেল রিলেটেড কোয়েশ্চেন। স্তন্যপায়ী প্রাণীদের যুগ কোনটি? স্তন্যপায়ী প্রাণীদের যুগ হচ্ছে সিনোজয়িক যুগ। সিনোজয়িক যুগটিকে বলা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের যুগ। নেক্সট, ডিম্বকের একটি স্ত্রী রেণু মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে কতগুলি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি হয়, উৎপন্ন হয়? সেটা উত্তর হচ্ছে 4টে। মানে একটি স্ত্রী রেণু মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজনে, এখানে একটা ওকারটা পড়েনি, স্পেলিংটা ঠিক করে নিও। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে স্ত্রী রেণু মাতৃকোষ থেকে 4টে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি হয়। ওকে, নেক্সট, কোন নাইট্রোজেন ক্ষারটি ডিএনএতে থাকে না? ডিএনএতে থাকে না যেটি, সেটি হচ্ছে ইউ। ইউ মানে হচ্ছে ইউরাসিল। এটা কাদের ক্ষেত্রে থাকে, এটা একটা লিখে দেওয়া উচিত তোমাদের সুবিধার্থে। এটা থাকে আরএনএ এর মধ্যে। কেমন? আরএনএ এর মধ্যে থাকে। এবং আরএনএ এর মধ্যে কোন নাইট্রোজেন ক্ষারটি থাকে না? আরএনএ এর মধ্যে যে নাইট্রোজেন ক্ষারটি থাকে না, সেটা হচ্ছে টি, মানে থাইমিন। এই থাইমিনটা থাকে কিন্তু ডিএনএ তে। কেমন? এই থাইমিনটা থাকে কোথায়? ডিএনএ এর মধ্যে। আর এই থাইমিনের পরিবর্তে আরএনএ তে থাকে ইউ। আরএনএ তে থাকে ইউ, আর ডিএনএ থাকে টি। তাই এখানে প্রশ্নটা হচ্ছে কি, কোন নাইট্রোজেন ক্ষারটি ডিএনএ তে থাকে না? উত্তরটা হচ্ছে ইউ। ইউ মানে ইউরাসিল, আর টি মানে থাইমিন। নেক্সট, মানবদেহ প্রজনন ক্ষমতা হ্রাস পায় জীবনচক্রের বা জীবনকালের কোন দশায়, যাকে আমরা লাইফ স্প্যান বলি? লাইফ স্প্যানে অনেকগুলি ফেজ আছে। লাইফ স্প্যান নিয়ে একটি বিস্তর ভিডিও আমার তৈরি করা আছে, তোমরা যারা দেখোনি, লাইফ স্প্যানের ভিডিওটি ভিডিও লিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো। সেখানে কোন কোন ফেজ রয়েছে, প্রত্যেকটি ফেজের বৈশিষ্ট্য কি, কার পরে কোন ফেজ আছে, এই সংক্রান্ত বিস্তর একটি ভিডিও রয়েছে। আচ্ছা, এখানে যে উত্তরটি হবে, যে দশাতে জীবনকালের বা জীবনচক্রের যে দশাতে মানব দেহে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, সেটা হচ্ছে কি বার্ধক্যকালে বা বার্ধক্য ফেজ। নেক্সট, পশ্চিমবঙ্গে জলদাপাড়া এবং আসামের কাজিরাঙ্গায় কোন বন্য প্রাণী সংরক্ষণ করা যায় বা করা হয়েছে বা দেখা যায়? উত্তরটি হচ্ছে একশৃঙ্গ গন্ডার। আমাদের পশ্চিমবঙ্গের জলদাপাড়ায় একশৃঙ্গ গন্ডার, এবং আসামের কাজিরাঙ্গাতেও কিন্তু একশৃঙ্গ গন্ডারকে সংরক্ষিত করা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে। আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।